আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসীদের সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রতিবারের ন্যায় এবারও আমরা আল্লাহর নামে কোরবানি করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই মাত্র আমাদের নামাজ শেষ হয়েছে। এখন আমরা কিছুক্ষণের মধ্যে সবাই গাড়িতে চলে যাব। একে একে করে সরফরাজ রাজ সাহেব, সাথে আছেন নাজমুল, পারভেজ, সেলিম, গিয়াস ও নূর মোহাম্মদ। এবং আমরা কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে কুরবানির স্থানে চলে যাব কুরবানির উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট দিয়েছেন। ওমা দেখা যাচ্ছে মসজিদে মাদ্রাসার গাউসিয়া সুনিয়া মাদ্রাসার স্টুডেন্ট এবং প্রফেসর ওরা সবাই চলে আসছেন আমাদের সরফরাজ রাজ সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য। প্রিন্সিপাল পুরনো ঐতিহ্যবাহী এতিমখানা ও মাদ্রাসা এতিমখানা মাদ্রাসার সাথে সাক্ষাৎ করতে আসছেন ছোট ছোট বাচ্চারা। রাজ সাহেবকে দেখে দূরে দৌড়িয়ে চলে আসছেন ওনার সাথে কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য, ফ্রেম বন্দি হওয়ার জন্য। ওকে, চলে যাচ্ছেন পারভেজ, নাজমুল, গিয়াস এবং ছাত্রবৃন্দ সবাই মিলে একত্রিত ছবি তুলে ফ্রেম বন্দি হয়ে চলে গেলেন, বিদায় নিলেন। এখন আমরা গাড়িতে উঠব, তারপর চলে যাব কুরবানির স্থানে রাজভাইয়ের বাসায়। এই তো মাশাল্লাহ, বিরাট বড় গরু। আমরা সবাই চলে আসছি গরুর সামনে রাজভাইয়ের বাড়িতে। আমাদের অলরেডি একটা গরু জবাই হয়েছে, আরো দুইটা গরু আছে। রাজ সাহেব মসজিদে একটা গরু দিয়েছেন এবং এখানে আমরা 10-12 জন আসছি। ঢাকায়তেও একটা গরু দিয়েছেন বসুন্ধরায়। জি, আমরা এই কিছুক্ষণের মধ্যেই ভিতরে চলে যাব। জি, আমাদের এই যে একটা গরু অলরেডি কুরবানি হয়েছে এবং মাংস কমপ্লিট হয়েছে। হুম, মাশাল্লাহ, অনেক সুন্দর সুন্দর গরু, বিশাল আকারের গরু। নাজমুলকে দেখা যাচ্ছে, পারভেজ, ও মা, আবার ডেকের ব্যবস্থা আছে। হ্যাঁ, এখানে যারা চলে আসবেন তাদের সবাইকে খাওয়ার ব্যবস্থা করেছেন রাজ সাহেব। গরুর মাংস অলরেডি 70 থেকে 80 কেজির মতো মাংস পাক করানো হয়েছে বা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হয়ে গেলে সবাইকে পরিবেশন করা হবে। পারভেজ বাবুর্চি আছেন সাথে এবং বাবুর্চি খানার সেমাই, মাশাল্লাহ, সেমাইয়েরও ব্যবস্থা আছে। হ্যাঁ, সেমাই অলরেডি পাক চলতেছে। ও বাপ রে বাপ, এ তো নূর মোহাম্মদ সাহেবকেও দেখা যাচ্ছে। ওরে খাইছে রে, বাবুর্চি তো অভাব নাই। জি, বাহ, বাবুর্চি সাহেব, রাজ সাহেব চলে আসার পরে একটু খুব ব্যস্ত হয়ে গেছেন, দৌড়াদৌড়ি করতেছেন এইটা সেইটা নিয়ে। হুম, আমাদের ক্যামেরাম্যান সেলিম সাহেব খুব যত্ন সহকারে ভিডিও করেছেন। মার্শাল্লাহ, অনেক সুন্দর সুন্দর গরু কুরবানি দেওয়া হচ্ছে। মোটামুটি রান্নাও রেডি। সবাই কিছুক্ষণের মধ্যেই তাদের উদ্দেশ্যে খাবার পরিবেশন করানো হবে। সকালের নাস্তা, খিচুড়ি, গরুর মাংস, সেমাই,
মুরগির রোস্ট দুপুরে, মুরগির রোস্ট, পোলাও, জর্দা। ও রাজশাহী ব্রিফিং দিচ্ছে কে কোথায় যাবে, কে কোন কাজ করবে সেখানেই। হুম, শাকিল সাহেবকে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ মুরগি, এ ধরো গরু, গরু কুরবানি অলরেডি একটা হয়ে গেছে। হ্যাঁ, গিয়াস সাহেব বন্টনের কাজে ব্যস্ত। মেজো ভাবিকে নিয়ে লিস্ট তৈরি করতেছে, আত্মীয় স্বজনের বাড়িতে কাকে কতটুকু দেওয়া হবে। বিশাল আত্মীয় স্বজন এবং এলাকার গরিব দুঃখী দূর দূরান্ত থেকে অনেক লোকই চলে আসেন রাজ সাহেবের কুরবানির মাংস নেওয়ার জন্য। ওই এলাকায় বিস্তার আকার ধারণ করেছে রাজ সাহেব। বিরাট ৩টা গরু জব করেছে। এক একটা গরুর ওজন ১০০০ কেজির কাছাকাছি। একটা গরু আমি জানতে পেরেছি ৫৯৩ কেজি, আরেকটা গরু ৮৬৮ কেজি, আরেকটা গরু ৫৪৫ কেজি মাংস হয়েছে। টোটাল ২০১৫ কেজি, মোর দ্যান 50 মন মাংস হয়েছে। এই সব মাংসই বিতরণ করা হয়েছে। সবচেয়ে মজার বিষয়, রাজ সাহেব এই ৩টা গরু বিশাল আকার ধারণের গরুগুলো কুরবানি দিয়েছেন। একটা মসজিদেও দিয়েছেন, একটা ঢাকাতে দিয়েছেন বসুন্ধরায়, আর ৩টা তার এলাকাতে দিয়েছেন। আমরা সবাই দেখতে পাচ্ছি আরেকটা গরু কুরবানি দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। ওটাকে কিভাবে ফালাবে। একটা গরু হেভি, হেভি ওয়েট, হেভি শক্তি, মিনিমাম ১৫-২০ জন মিলে একটা গরুকে। প্রতি বছর আমাদের এরকমই হয়। আমরা গতবারও দেখেছিলাম একটা মহিষ, জাফরাবাদী মহিষ ছিল গতবার। যাই হোক এবারও যার ওজন ছিল, জাফরাবাদী মহিষের ওজন ছিল ২০ মণ। বাপরে বাপ, বিরাট আকার মহিষ। হ্যাঁ, এখনো এই যে দেখলাম একটা গরু ফেলে দিয়েছে, সেখানে ও পারাপারি চলতেছে। ওকে আর সবাই ধরাধরি করতেছে, কে কোন দিক দিয়ে ধরবে। কসাই খুব ব্যস্ত। ওহ, ১০-১৫ জন লোক মিলে একটা গরুকে, সবাই ব্যস্ত হয়ে গেছে মোবাইল, যার যার মোবাইল দিয়ে ভিডিও করার জন্য। আমরা আমাদের ক্যামেরাম্যান সেলিম সাহেবকে দিয়ে যে ভিডিও দেখতে পারলাম, দেখতে পাচ্ছি। কসাই এদিক দিয়ে ধরেন, এদিক দিয়ে বাঁধেন, খুব ব্যস্ত। ক্যামেরাম্যান যদি একটু নিচে ধরতো আমরা আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখাতে পারতাম। রক্ত দেখানো ঠিক না ভিডিওতে। আপনারা কুরবানির রক্তটাকে একটু আড়াল করে রাখি, এইটাও একটা ইসের বিষয়। যা দেখি তারপরও কুরবানিটা ভিডিও করছে কিনা। গরু এই কিছুক্ষণের মধ্যে জবা হবে। কসাই সাহেব ইমাম সাহেবকে বুঝিয়ে দিলেন কিভাবে কিভাবে কি করতে হবে। হুম, ওকে। ও মাঝখানে আবার পারভেজ সাহেবকে দেখা যাচ্ছে, কোত্থেকে দৌড়ে এসে রেডি হয়েছে, সে কোরবানি দিবে। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে এই গরুটা জব দেখতে পারবো, কিভাবে জব করতে যাচ্ছেন। বাঁশ টাস বেঁধে বিশাল গরু যদি ছুটে যায়, ওই এলাকার পুরা ছয় লাভ হয়ে যাবে, কেউ কাউকে বাঁচাতে পারবে না, দৌড়াদৌড়ি লেগে যাবে। এই জন্য কসাই সাহেব একটা বাঁশ দিয়ে আলাদাভাবে বেঁধে তার নিজের টেকনিক খাটিয়ে বাঁশ দিয়ে তার দমটাকে আটকানোর ব্যবস্থা করতেছেন। যাই হোক, আমরা
কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো কিভাবে গরুটা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিসর্জন দিয়ে যাচ্ছেন। উম, কসাই খুব ব্যস্ত এই মুহূর্তে, কসাই এবং যে গরু জব করবেন ও মাঝখানে রাজ সাহেব সকালের নাস্তা খাচ্ছেন, পাশে গিয়াস ভাইও আছেন, মোস্তাক। হুম, মোটামুটি তার এলাকার যত ময়মুরব্বী আছে সবাই ওখানে উপস্থিত এবং সবাই সকালের নাস্তা, দুপুরের খাবার সবাই এখানে নিজ মনে করে সবাই যার যার মতে নিয়ে নিয়ে খাচ্ছেন। কাউকে কোনো বাধা দেওয়া হয় না, যে যতটুকুই চায় তাকে ঠিক ততটুকুই দেওয়া হয়। খিচুড়ি এবং গরুর মাংস রান্না হয়েছে, সবাই মোটামুটি ভাবে খাচ্ছেন। হ্যাঁ, এবং যার যার বাড়িতেও নিয়ে যাচ্ছেন ছেলে মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য। অনেক মুরব্বী আছে তার এখানে আসতে পারে না, বাপরে। আবার ব্যাগ করেছেন রাজ সাহেব, জি, ঈদ মোবারক জানিয়েছেন ব্যাগের মাধ্যমে। এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাইকেই সে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। একটা ব্যাগের ব্যাগ, একটা মাংস কেরি করে নিয়ে যাবে, সেই ব্যাগটাকে হচ্ছে প্রিন্ট করে রেডি করেছেন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনার অনেক প্রচেষ্টা, অনেক চেষ্টা, অনেক সাধনা, অনেক ত্যাগ। ও আবার পাশে খাসিও চলতেছে, খাসি, দুইটা খাসি জব করেছে। এই যে রাজ সাহেবের মেজো ভাই বাচ্চা সাহেবকে দেখলাম। বেকারির কিছু ছেলে মেয়ে, ছেলে এসে ওই খাসি বানানো হচ্ছে, খাসি বানাচ্ছেন। খাবার চলতেছেন, খাবার চলতেছে, গরু জব চলতেছে, সবকিছু মিলে সবাই খুব আনন্দিত। তিনটা গরু, মসজিদে একটা গরু, 3 নাম্বার গরু, 3 নাম্বার গরু অলরেডি চলে চলে আসছে, নিয়ে আসছে। এটাকেও বেঁধে রেডি করবে জব করার জন্য। যাই হোক, আমরা খুব আনন্দের সহিত ঈদ উদযাপন করতেছি। ওকে, এখানে আবার নূর মোহাম্মদ সাহেবকে দেখা যাচ্ছে। হ্যাঁ, দায়িত্বে আছেন, যে একটা ছোট দায়িত্ব নিয়ে বসে আছেন। সবাইকে সাজেস্ট করতেছেন, এইটা এটা করবেন, এইটা এটা করবেন, এইটাই ওই এখানে নিবেন, এটা ওই করবেন। পারভেজ, এ- আহ, জি, হ্যাঁ, প্রচুর লোক গরু জব দেখার জন্য, কুরবানি দেখার জন্য অনেক লোক এসে পড়েছেন এখানে। উম, মোস্তাক, পারভেজ, ক্যামেরার দায়িত্বে আছেন সেলিম। ছোট ছোট বাচ্চা, এদেরকে একটু সাবধানে রাখতে হবে। হুম, সবাই সবাই খুব মনোযোগ সহকারে গরুটাকে কুরবানি দেওয়ার জন্য নিচে ব্যবস্থা করতেছেন, কিভাবে গরুটাকে ফালাবেন। তারপর ও 2 পা খুব টাইট করে বেঁধে নিচ্ছেন। নাজমুল ভাই, গিয়াস ভাই, পারভেজ ভাই সবাই উপস্থিত। গরুটাকে কিভাবে ফালাবে সে ব্যবস্থা, টেকনিক চলতেছে কিভাবে ফালাবে। 3 নাম্বার গরু এটা। আমরা প্রথমে গিয়ে দেখেছি একটা গরু কুরবানি হয়েছে, আমরা যাওয়ার পর এখানে আরেকটা গরু কুরবানি হয়েছে, ওইটাও মোটামুটি ফিনিশিং হয়েছে। এখন 3 নাম্বার গরুর প্রস্তুতি চলতেছে। গিয়াস ভাই, পারভেজ ভাই কি সাজেস্ট করতেছে।
মাংস ওজন দেওয়া হচ্ছে, কোথায় কোথায় মাংস পাঠানো হবে গিয়াস ভাই পরিচালনা করতেছেন। তৃতীয় নাম্বার গরু এখনো প্রস্তুতি চলতেছে, কিভাবে কি করবে। আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো এই গরুটাও পড়ে যাবে। রেডি হয়ে যাচ্ছেন সবাই, প্রস্তুত, টানা হেঁচড়া চলতেছে। কে কোন দিক দিয়ে কিভাবে কোন পজিশনে গরুটাকে ফালাবে। বিশাল মাপের গরু, অনেক কষ্ট হচ্ছে গরুটাকে ফালাতে। কসাই সাহেব খুব ব্যস্ত, কিভাবে গরুটাকে ফালাবেন। ধরো টান মারো, এই এই পারাপার চলতেছে, এই কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে। এই আপনারা সবাই দেখেন, মনোযোগ দিয়ে দেখেন সবাই, এই কিছুক্ষণের মধ্যে গরুটা পড়ে যাবে। যে না, এখনো পড়ে নাই। সব কসাইয়ের লোকেরা খুব ব্যস্ত, গরুটা খুব রাগী, বিশাল রাগী গরু, অনেক কষ্ট হচ্ছে। রাজ সাহেব প্রতি প্রতি বছরই এরকম ৩টা ৪টা ৫টা গরু, এবারও ৫টা গরু তার কোরবানি হয়েছে। হুম, রাজ সাহেব তো আসলেই খুব বড় মনের মানুষ। এইজন্য বিরাট বড়, বড় গরু কুরবানি দিয়েছেন, কুরবানি দিচ্ছেন। এই যে এই গরুটা ফেলে দিয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব গরুটাকে কিভাবে কুরবানি করবেন। ইমাম সাহেব চলে আসছেন। এই গরুটা জবাই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। অনেক কষ্ট করে গরুটা ফেলে খুব টাইট করে বাঁধা হচ্ছে। এই গিয়াস ভাইয়ের পরে পারভেজ, পারভেজের পরে ক্যামেরায় আছেন সেলিম। ও ও বাবুর্চির হেল্পার দেখা যাচ্ছে আলামিনকেও। ও খুব সুন্দর। আবার নূর মোহাম্মদ সাহেব। আগের গরুটা এখনো মাপামাপি চলতেছে, কাকে কোথায় দিবে, কতটুকু দিবে, কিভাবে দিবে। আমরা খুব কম লোকই দেখেছি মিসকিনকে এত মাংস দেয়। এই 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 রাজ সাহেবের এখানেই দেখলাম আমি ১ কেজির উপরে একেকটা গরিব দুঃখীকে দেওয়া হচ্ছে পোটলা। ১ কেজির উপরে। তার পাড়া প্রতিবেশী ২ কেজি, ৫ কেজি, ৮ কেজি, ১০ কেজি এরকম করে দেওয়া হচ্ছে। ওয়াপদারপুল এলাকায় ৩টা গরু কুরবানি দিয়েছেন। সে এক চুল পরিমাণ মাংস তার বাসার জন্য নেয়নি। ২টা খাসিও কুরবানি দিয়েছেন। খাসির মাংস সে নেয়নি। সব আত্মীয়-স্বজনকে বিলিয়ে দিয়েছেন। আমরা তৃতীয় গরুটাও দেখতে পাচ্ছি কুরবানি হচ্ছে। এখনো রেডি হইছে, সবাই রেডি। ধরো ইমাম সাহেব চলে আসছেন। এখনই চলে কুরবানিটা হয়ে যাবে। আমরা গরুটা জবাই করাটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পাচ্ছি না। এটা অশোভনীয়, ব্লাড দেখানো যাবে না স্ক্রিনে। এইজন্য কুরবানিটা মনে হয় আরকি ক্যামেরাম্যান সাহেব ঐরকম ভাবে ধরেন নাই। আর গরু কুরবানি দেখবেন কিভাবে? এত লোক, ১৫-২০ জন লোক চারিদিকে ঘোরাঘুরি করলে, গরুর উপরে আইসা পড়লে কিভাবে আমি গরু কুরবানি দেখাবো আপনাদেরকে? বিশাল ওজনের গরু। হুম, ওকে। সেম গরু রেডি করেছে। অলরেডি কুরবানি চলতেছে। অলরেডি জবাই চলতেছে। অলরেডি আল্লাহু আকবার বলে সবাই কুরবানি দিয়ে ফেললেন। কুরবানি হয়ে গেল।
অনেক মহিলা, আনু সাহেবকেও দেখা গেল। সবাই খুব ব্যস্ত। এই আনু সাহেব, এই আনু সাহেবকে দিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি 5 কেজি মাংস করে 70-80টা ফ্যামিলিতে পাঠানো হয়েছে 5 কেজি করে। রাজ সাহেব, পাশে তার বোন, এলাকার ময়মুরবি, আত্মীয় স্বজন সবার সাথে সে বসে গল্প করতেছেন, কৌশল বিনিময় করতেছেন। বাচ্চা সাহেবও চলে আসেন এখানে অলরেডি, তার ফুপু নাজমুল সাহেব। হুম, আবার পারভেজ সাহেব, রাজ সাহেব, রাজ সাহেব তাদের আত্মীয়দের সাথে কৌশল বিনিময় করতেছেন। তার ফুপু আছেন এখানে, তার চাচারা আছেন। হুম, মস্তাক সাহেব ভিতরে আছেন আরেক কাজের দায়িত্বে। পারভেজ সাহেব মাংসর ওজনের দায়িত্বে আছেন। নূর মোহাম্মদ সাহেব কাকে কতটুকু দেওয়া হলো টোটাল মাংসর হিসাব রাখার জন্য নূর মোহাম্মদ সাহেব ওখানে উপস্থিত আছেন। আলাপ করা হচ্ছে রাজ সাহেবের সাথে, কোথায় কিভাবে মাংস বিলি করব। লাস্ট মোমেন্টে আমরা কিছু মানুষ লাইন ধরবে খাবারের জায়গায় চলে আসছেন। আবার দুপুরের খাবার চলতেছে। দুপুরে মোরগ, পোলাও, রোস্ট, জর্দা, পোলাও, পোলাও রেডি অলরেডি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছেন। প্রচুর লোক বাড়ির ভিতরে ঢুকেছেন। এখন তাদেরকে মাংস প্যাকেট করে দেওয়া হবে। প্রত্যেককে 1 কেজির উপরে করে মাংস দেওয়া হয়েছে। সবাইকে তার প্রিন্টের প্রিন্টিং এর ব্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। রাজভাই নিজ হাতে দিচ্ছেন। হুম, আবারও দেখতে পাচ্ছি রাজভাই নিজের নিজের হাতে মাংস বিলি করতেছেন। মানুষের প্রচুর ভিড়, অনেক লোক আসছে। আত্মীয় স্বজন, বাড়িঘর ভরে গিয়েছে। মাংস অলরেডি চলতেছে, এখনো দেওয়া হচ্ছে। বাপ রে বাপ, প্রচুর মানুষ, এত মানুষ। উম, তৃতীয় লিঙ্গের লোকও দেখা যাচ্ছে চলে আসছে। জি, যে আমরা কিছু ভাবি, বাসেত ভাইয়ের বউ ভাবি নিজ হাতে তৃতীয় লিঙ্গের লোকদেরকে প্যাকেট হাতে তুলে দিচ্ছেন। অনেক মানুষের সমাগম, প্রচুর মানুষ। আমরা খুব আনন্দিত, আমাদের লোকজনরা সবাই আনন্দিত। প্রচুর মানুষ, অনেক মানুষকে পুরো লাইন ধরে দাঁড়িয়ে মাংস দেওয়া হয়েছে। কেউ বলতে পারবে না যে বাড়ির সামনে এসে ফেরত গিয়েছে। কয়েক হাজারের লোক। হুম, আবার গিয়াস ভাই, রাজ ভাই, এলাকার মুরব্বী,
প্রত্যেকটা লোক রাজভাইয়ের সাথেই আলাপ আলোচনা করে রাজভাইয়ের খুব